ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে যখন কিছুটা স্বস্তির হাওয়া বইতে শুরু করেছিল তখনই বিসিসিআইয়ের সিদ্ধান্তে আবারও অস্থিরতা ফিরতে শুরু হয়েছে। নিজের পায়ে নিজেই কুঠার আঘাত করা হয়তো একেই বলে। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্তে দিল্লির সর্বনাশ হয়ে গেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ার ঘটনা শুধু ক্রিকেট নয়, কূটনৈতিক পরিসরেও নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বাংলাদেশ এই ঘটনায় স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেছে। বিসিবি আইসিসিকে জানিয়েছে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে তারা আর যাবে না। তাদের ম্যাচগুলো অন্যত্র আয়োজনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কড়া অবস্থান দেখা গেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মর্যাদাকে কোনোভাবে অপমান করা হলে তা সহ্য করা হবে না। তার আহ্বানে দেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে এটা শুধু মুস্তাফিজের বিষয় নয়, বরং পুরো জাতি সম্মানহানি অনুভব করছে। বিশ্লেষকদের মতে বিষয়টি এমন এক সময় ঘটল যখন দীর্ঘ 1.5 বছরের বৈরিতার পর ভারত বাংলাদেশ সম্পর্ক একটু নরম হচ্ছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদায় আয়োজনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠানো হয়েছিল। কূটনৈতিক দিক থেকে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ছিল। শুধু উপস্থিত নয়, তার হাত দিয়ে তারেক রহমানের কাছে পাঠানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি। সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতার বার্তা দেন মোদী। ঢাকা সফরে জয়শঙ্করের কথাবার্তাও ছিল আশাবাদী। তিনি প্রকাশ্যে বলেন, বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হলে সুপ্রতিবেশী সম্পর্ক আরও জোরদার হবে। ঠিক সেই ইতিবাচক আবহাওয়াটা তৈরি হওয়ার মুহূর্তেই বিসিসিআইয়ের সিদ্ধান্ত এসে যেন সবকিছু আবার পেছনের দিকে ঠেলে দিল। কেউ কেউ বলছেন, ক্রিকেট সবসময় দক্ষিণ এশিয়ায় মানুষের হৃদয়ের সঙ্গে যুক্ত। এটা শুধু খেলা নয়, সামাজিক এবং আবেগগত বন্ধনের অংশ। সেই খেলাকেই রাজনৈতিক চাপের সঙ্গে জড়িয়ে দেয়ায় সম্পর্কের মেরামতির প্রচেষ্টায় বাধা পড়ল। বিসিসিআইয়ের সিদ্ধান্ত কেন বিভ্রান্তিকর তাও প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ 1.5 বছর ধরে দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন থাকলেও আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে অংশগ্রহণে বাধা দেয়া হয়নি, বরং মুস্তাফিজ সহ 7 জন খেলোয়াড় নিলামে ছিলেন। কলকাতা নাইট রাইডার্স বিপুল অঙ্কে মুস্তাফিজকে দলে নেয়, কিন্তু কয়েকজন রাজনীতিকের আপত্তির পর হঠাৎ করেই বিসিসিআই অবস্থান পাল্টায়। এতে প্রশ্ন উঠছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি এখন ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে নির্ধারিত হচ্ছে, সাউথ ব্লকের কূটনীতিতে নয়? এখানে আরেকটি দিক উঠে আসছে, কেন্দ্রীয় সরকারের নীরবতা। এত বড় কূটনৈতিক ফলাফলবাহী সিদ্ধান্তের পরও ভারত সরকার সরাসরি কোনো মন্তব্য করেনি। এতে অনেকে মনে করছেন এই সিদ্ধান্ত হয় সরকারের নীরব সমর্থনে হয়েছে, নয়তো বিসিসিআই এখন এতটাই শক্তিশালী যে সরকারেরও এর উপর সরাসরি নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশে ভারত বিরোধিতা যৌক্তিক কারণেই জেগে উঠেছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগেও 1.5 বছর ধরে নানা কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমা ছিল। বিসিসিআইয়ের সিদ্ধান্ত যেন সেই আগুনে ঘি ঢেলে দিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া, ক্রীড়া মহলের প্রতিবাদ, এমনকি সাধারণ মানুষের আবেগ, সব মিলিয়ে বিষয়টি এখন কেবল ক্রিকেটের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই।